সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশে যতগুলো উপদেষ্টা আছেন সবার কাছে অনুরোধ করব যে যতগুলো আইনের আদালতে যতগুলো মনে করেন সরকারি চাকরি করে, যারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে সরাই দেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। যেগুলো আওয়ামী লীগের দোসর যেগুলো সরাননি, সেগুলো দেখেন তারাই থেকে কিন্তু এই সচিবালয় যে সমস্ত কাগজপাতি যেখানে যা আছে সব কিন্তু তা এরা থেকেই পড়াইছে। ঠিক আছে, এরা সহযোগিতা করে। যারা বড় ধরনের যারা অফিসার আছে তারাই থেকে কিন্তু যোগাযোগ করে এগুলো করছে। আমি অনুরোধ করব, যতগুলো উপদেষ্টা আছেন সবার কাছে অনুরোধ করব যে আপনারা এই যতগুলো আওয়ামী লীগের দোসর আছে সব চাকরির থেকে বরখাস্ত করেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সব ঠিক হয়েছে। এইগুলা নাই করবেন ততদিন পর্যন্ত এরকম মারামারি, কাটাকাটি, পোড়াপুড়ি এইগুলো সব করবো ওরাই। ওরাই থেকে সব কিছু ষড়যন্ত্র ওরাই থেকে করতে সবগুলা। দেখবেন আপনারা খেয়াল করে। কারণ আমরা বেটারা পরবাসে থাকি, আমরা তো কম বেশি দেখি, শুনি, বুঝি। আমরাও তো মানুষ, আমরা তো বুঝি নাকি? আমরা তো অবুঝ মানুষ, আমরা বুঝি। ঠিক আছে, ক্ষমতা নেওয়ার জন্য বহুত কিন্তু পাইতারা করতেছে, কিন্তু পারবে না। বাংলাদেশের জনগণ সচেতন আছে, পারবে না নিতে। তারপরও সবগুলো এইভাবে সরাই দেন, দেখবেন সব সোজা হয়ে গেছে একবারে। ঠিক আছে, তাই যাই হোক, সবার কাছে অনুরোধ করব, যারা উপদেষ্টা যারা আছেন, যারা ছাত্র, যারা সমন্বয়ক যারা আছেন, সাজ্জেদ, এরা সবাই মিলে এগুলো প্রতিরোধ করেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। যতগুলো আওয়ামী লীগের দলে যারা বড় বড় চাকরি করে, যারা কেউ সচিবালয় চাকরি করে, কেউ কোর্টে চাকরি করে, এরকম বিভিন্ন ধরনের চাকরি যারা করে তাদেরকে সব একবার চাকরি থেকে বরখাস্ত করে দেন, দিয়ে নতুন করে লোক ঢোকান। দেখবেন বাংলাদেশ, পুরো বাংলাদেশ সোজা হয়ে গেছে। স্কুল মাদ্রাসাতে শুরু করে যেখানে যা আছে না কেন সব আওয়ামী লীগের দোষর সব সরাই দেন, দেখবেন সব ঠিক হয়ে যাব। ঠিক আছে। আর একটা কথা বলবো, যে বিএনপির কিছু কিছু জায়গায় লোক যে রাজনীতি চালাইতেছে এখন বর্তমান, মানুষের মানুষ মনে করতেছে না। তা আমি বলবো যে বিএনপির যত বড় বড় নেতারা আছেন সবার কাছে অনুরোধ করবো যে আপনাদের আশেপাশে পাতি নেতারা দেখবেন চাঁদাবাজি করতেছে, মানুষের লুটপাট করতেছে। আমরা সবসময় ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, টিকটকে দেখি। এইগুলো যেন আমরা ভাই না দেখি। কারণ আমরা চাই যে সবাই মিলিতেলি চলুক বাংলাদেশে। ঠিক আছে, তা আমরা যদি সবসময় এইগুলো দেখি তাহলে আমরা আর বাংলাদেশে ভাই যাবো কী করতে? আর আমরা প্রবাসী, আমরা যদি রেমিডেন্স না পাঠাই, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, কিসের কি, কোনো কিছু না। আমরা যদি না পাঠাই এরা কি করবে? কোনো দল মত কোনো আসেনি। আপনারা এমন কাজ করেন না যাতে আমরা রেমিডেন্স পাঠানি বন্ধ করি, এরকম কাজ আপনারা করেন না। ঠিক আছে, আমরা দেখেন 5 আগস্ট দেখছেন তো, সবাই তো দেখছেন। আমরা প্রবাসীরা কিন্তু টাকা পাঠানি বন্ধ করার পরে কিন্তু সব সোজাই গেছে। আবার এখন পাঠাচ্ছি, আবার সরকার, নতুন সরকার আইছে, আবার কিন্তু সব ঠিক আছে। কিন্তু আপনারা এরকম কাজ করেন না যাতে আমরা এই প্রবাসীতে টাকা পাঠানি বন্ধ করি। ঠিক আছে, নতুন সরকার আইছে, সে কি করে দেখেন। ঠিক আছে, সে তো চালাইতেছে, মোটামুটি যা চালাইতেছে, খারাপ চালাতেছে না তো। সে আবার 1-2 বছর থাকুক, তারপর না পারলে আরেকজন আসবে। আজ 2 দিন পরেও তো নির্বাচন সে দিব। তাই যাই হোক, সবার কাছে অনুরোধ করবো আপনারা এরকম কেউ করেন না। ঠিক আছে।